আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রেসিপি হলো রুই মাছ এবং লাউ। আমরা একটা লাউ কেটে নিয়েছি ছোটো করে, 500 মতো লাউ আর 500 মতো রুই মাছ। তো আজকে রেসিপি চলুন শুরু করা যাক। তো আমরা এখন মাছটা ভেজে নেওয়ার জন্য একটু হালকা হলদি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লবণ। ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে। আমরা মাখিয়ে নেওয়ার পরে আমরা ভেজে নেবো। তো আমরা একটু কড়া নিয়েছি, কড়ার মধ্যে তেল নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমরা দিয়ে দেবো মশলা মাখানো যে মাছগুলো যে ভেজে নেব, একটা একটা করে দিয়ে দেবো। এখন লাল করে মাছটা ভেজে নেব ইপিটুপি। তো এখন ফাইনালি আমরা মাছটা এখন উল্টিয়ে দিলাম। আমাদের প্রথম পিঠ হয়ে গেছে, এখন দ্বিতীয় পিঠ উল্টে দিয়েছি, ভালো করে লাল করে ভেজে নেব। তো ফাইনালি আমাদের মাছ ভাজানো হয়ে গেছে, দেখছেন আপনারা খুব সুন্দর লাল লাল করে মাছ ভেজে নিয়েছি আমরা। এখন আমরা মশলা করে নেব। চলুন আমরা মশলার দিকে যাই। তো ফাইনালি আমাদের এখন মাছ ভাজানো হয়ে গেছে। আমরা এখন এবার পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, আমরা এখন দিয়ে দেবো তেল। এখন দিয়ে দিলাম তেল। এবার ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজটা হালকা ভেজে নেব। তো পেঁয়াজটা আমাদের হালকা লাল হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আমরা এখন দিয়ে দেবো 1 চামচ হলদি আদা রসুন পরে। হলদি দিয়ে একটু ভাজিয়ে দেবো হালকা করে, হলদির গ্যাসটা তুলে দেবে, তারপরে বাকি মশলাগুলো দেবো। এখন আমরা দিয়ে দেবো 1 চামচ পাঁচমিশালি কারি পাউডার, মিক্স মশলা যেটা বলে। এখন আমরা দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। মশলা দিয়ে ভাজার পরে এখন আমরা দিয়ে দেবো একটা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে, এখন দিয়ে দেবো। আমরা একটু ভালো করে ভেজে নেব। আমরা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেবো হালকা একটু পানি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ফাইনালি আমাদের এখন মশলা করা শেষ। এখন আমরা দিয়ে দেবো যে কচুগুলো আগে কেটে নিলাম সেগুলো দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ভালো করে আমরা 5 মিনিট কষিয়ে নেব। আমাদের এখন 5 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেবো পানি সিদ্ধ করার জন্য। আমরা এখন ভালো করে 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে মাছগুলো আমরা দিয়ে দেবো। আমরা এখন পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হবে। তো ফাইনালি আমাদের সিদ্ধর কাজ চলছে। আমাদের এখনও সিদ্ধ হয়নি, সিদ্ধ হয়ে গেলে আবার আমরা মাছগুলো অ্যাড করে দেবো। তো ফাইনালি বন্ধুরা আমাদের এখন 15-10 মিনিট হয়ে গেছে সিদ্ধ করা। এখন আমরা দিয়ে দেবো মাছগুলো, ভাজা মাছগুলো এখন আমরা দিয়ে দেবো। দিয়ে আবার 5 থেকে 7 মিনিট আমরা সিদ্ধ করে নেবো ভালো করে।
তো ফাইনালি আমাদের এখন রেসিপি রেডি হয়ে গেছে খাবার জন্য আমাদের, খুব সুন্দর। আমরা এখন বন্ধ করে দেবো, দিয়ে আমরা প্লেটের মধ্যে নিয়ে নেবো খাবার জন্য। চলুন আমরা প্লেটের মধ্যে নিয়ে আপনাকে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন খাবার জন্য প্লেটে নিয়েছি, খুব সুন্দর, খুবই সুন্দর একটা রেসিপি। লাইক সাবস্ক্রাইব করবেন।